আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, আমি কিছুদিন আগে একটা আপনাদেরকে পোস্ট করেছিলাম, স্বৈরাচারের যে যুদ্ধ করে আমার ছেলে স্বাধীনতা এনেছে, তেমনি আমার খালাতো ভাই সেও এই স্বাধীন দেশের একজন আহ, যোদ্ধা। তো আমরা তার সাথে কথা বলবো। আসলে কেমন লাগতেছে এই স্বাধীনতা পেয়ে? আসলে এই স্বাধীনতা পেয়ে অত্যন্ত আনন্দ লাগতেছে। কিন্তু স্বাধীনতা হওয়ার পর ওদিন রাত্রেবেলা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি, জানার পরেও এখন অত্যন্ত দুঃখ লাগতেছে যে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলা কিছু অসাধু লোক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিয়ে নিয়েছে। এখন মনে হচ্ছে যে আসলে আমরা কি ভুল করেছি কিনা, এই জন্য খুব দুঃখ লাগতেছে। আর এখন যারা আমাদের এই রাষ্ট্রীয় সম্পদগুলো যারা নিয়ে গেছে, ছিনিয়ে গেছে, আমি এখন আশা করব যে পরবর্তী সময় যে আইন শৃঙ্খলা বাহিনী আসবে তারা যেন এগুলো উদ্ধার করে। কারণ এগুলো যদি উদ্ধার না করে, দেখা যায় ওই ছেলেগুলাই পরবর্তীতে এই অস্ত্র দিয়ে বিভিন্ন নিরীহ মানুষের উপর জুলুম করে তাদের কাছ থেকে আর্থিক অর্থ সম্পদ নিবে এবং তারা বিভিন্ন রকম হত্যাকাণ্ড করবে। আচ্ছা, এই যে যাত্রাবাড়ি, যে তুমি তো যাত্রাবাড়িতে ছিলা, তো যাত্রাবাড়ি তো অনেক খারাপ অবস্থা ছিল, তো ওইখানকার একটু বলবা? আমিও যাত্রাবাড়িতে ছিলাম। সেখানে আমি 5ই আগস্ট সকাল 6টা থেকে প্রায় 3-4টা পর্যন্ত আমি সেখানে ছিলাম। আমাদের যখন বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ আসতেছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দিবে দুপুর 2টা বাজে, তখন এলাকার স্থানীয় অনেক মসজিদে পুলিশকে অত্যন্ত জোর করে বলেছে, প্রিয় পুলিশ ভাই, আপনারা আমাদের ভাই, আমাদেরকে রাস্তা ছেড়ে দিন, আপনারা আমাদেরকে আর মারবেন না, আমাদেরকে অনেক মেরেছেন। কিন্তু দেখা যায় পুলিশের মধ্যে কিছু উৎসুক পুলিশ আছে, তারা এই কথাটি শোনার পরও নির্বিচারে তারা গুলি চালিয়েছে। এই নির্বিচারে গুলি চালার কারণে পরবর্তী সময় যখন 5টা বা 6টা বাজে, যখন রাষ্ট্রপতি প্রধান সেনাপতি ভাষণ দেওয়ার পরে স্থানীয় জনগণ ওই যে সকালে গুলি করেছে, তাদেরকে এতবার রিকোয়েস্ট করার পর তারা গুলি করেছে, সেই গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে পুলিশগুলোকে নির্বিচারে পিটিয়ে মেরেছে, যা অত্যন্ত দুঃখজনক। তো আমরা আসলে এই যে স্বাধীনতা পেয়েছি, তো স্বাধীনতা পাওয়ার অনেক অবদান আছে এদেরও, কারণ যাত্রাবাড়িতে থেকে তারা কি পোহাইছে এটা তারাই জানে। আমি নিজেও একটা গুলিবিদ্ধ ছেলেকে আমার নিজের হাতে ধরে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। এটা তখন আনুমানিক 11টা বাজে কাজলার দিকে। জি, আমি যতটুকু খবর পেয়েছি সম্ভবত ওই ছেলেটি বেঁচে আছে যাই না, তার এই গলার এখান থেকে গুলি লেগেছে এবং তার হাতের রক্ত আমার হাতে ছিল। আমি নিজে তাকে পরবর্তী পার্শ্ববর্তী এক মেডিকেলে নিয়ে দিয়ে এসেছি। এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা তো নাও হতে পারতো। হ্যাঁ, এটা না হতে পারতো যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদের এই যে কনস্টেবল নিম্ন পুলিশ যদি বলতো যে তোমরা এখন তাদেরকে ছেড়ে দাও, তখন যদি তারা ছেড়ে দিত, আর তখন এই পুলিশদেরকে মারা হতো না, আর থানাও লুটপাট করতো না। তা আমি থাকি মূলত কদমতলী থানায়। সকাল 6টা বাজে দেখছি যে কদমতলী থানার ভিতরে ওখানকার ওসি তারা একটি ব্যানার লাগিয়ে দিয়েছে, এখান থেকে থানা স্থান করা হয়েছে, তারা থানার সম্বন্ধে গেট লাগিয়ে দিয়েছে এবং তারা চলে গেছে। তো সেই হিসাবে দেখা যায় কদমতলী থানা কোনো আক্রমণ কিছু হয়নি। কিন্তু যাত্রাবাড়ি থানার মধ্যে কিছু উৎসুক পুলিশ আছে, তারা নির্বিচারে মানুষকে গুলি করেছে। গুলি করার কারণে ওই মানুষের যে ক্ষোভ ছিল, ক্ষোভের কারণে তাদেরকে এভাবে পিটিয়ে মারা হয়েছে। তো আমরা চাইবো যে এতগুলি রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ পেয়েছি আমরা, সেই স্বাধীন দেশে সুন্দরভাবে আমরা স্বাধীনতা ভাবে কাজ করতে পারবো, সেই প্রত্যাশা করব যারা এই যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য সরকার দেখবে এবং তাদের যাতে একটা সরকারি চাকরি হয় সে ব্যবস্থা সরকার করবে, এই প্রত্যাশা করব। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে সঞ্জিদা আক্তার, ডিএসটিভি খবর।